নায়ক আশুলিয়া স্মরণে আজকে এই অনুষ্ঠানে বিপ্লবী সভাপতি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপি সংগ্রামী মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবর্গ, ঢাকা জেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র শ্রমিক জনতা এবং যাদের জন্য আজকে এই আয়োজন 24 গণঅভ্যুত্থানের ইতিহাস বদলানো সাহসী পরিবার বর্গ। আমরা সবাই জানি 36 দিনের আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা পতন হয়েছে 5ই আগস্ট 2024, কিন্তু এই সাপারে এই আশুলিয়ায় এমন একটি নারকীয় ঘটনার অবতারণা হয়েছে যা দেখে সারা জাতি স্তম্ভিত হয়েছে। লজ্জায় মাথা হেট হয়েছে প্রতি বিবেকবান মানুষের। 2024-এর 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফির নির্দেশে 6 জন ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করা হয়। শুধু তাই না, তাদের জনগণকে যাতে লাশের সংখ্যা কম হয় সেটার জন্য সেই লাশ ভ্যান গাড়িতে শুয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আমরা ভিডিও ক্লিপে দেখেছি শত শত পুলিশ সেটা পাহারা দিয়েছে। একজন বিবেকবান পুলিশকে দেখলাম না যে মানবতার কান্ডারি হয়ে কাউকে বাঁচাতে। প্রত্যক্ষদর্শী বিবরণ থেকে জানা যায় তখনও একজন ছাত্র জীবিত ছিল, কিন্তু তাকে রক্ষা করার জন্য কেউ আগে আসে নাই। কোন সভ্য দেশে এরকম ঘটনা ঘটতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমি সারা আশুলিয়ার জনগণের পক্ষ থেকে যারা প্রিয় নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। আপনার নির্দেশে এবং আপনারই পরিকল্পনায় আজকে আশুলিয়া মাটিতে শরীফ পরিবারের জন্য এই সম্মাননা জানানোর উদ্যোগ আপনি নিয়েছেন। আজকে আমরা আশুলিয়াবাসী সভাবাসী ধন্য এরকম একটি সুন্দর ভিন্নধর্মী যেখানে কোনো স্লোগান হচ্ছে না, কোনো বিলবোর্ড পোস্টার, দলীয় কোনো কারণ না থাকা, কোনো ছবি নাই। আপনি নিজেও বলেছেন যে আপনার কোনো ছবি ওই চত্বরে থাকবে না। আপনার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে আমরা সেরকম একটি পরিবেশে এই অনুষ্ঠানে আয়োজন করেছি যাতে আপনি যখন যা নির্দেশ দিবেন আমরা সেইটা মেনে যেন অনুষ্ঠান পরিকল্পনা করতে পারি। আজকে আমি যে কথা বলতে চাই, সারা আশুলিয়া